আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মোরসালিন ইসলাম। আমার বাসা হলো রংপুর সিও বাজার। আমি এবার চাষ করেছি আমাদের জমিতে বিজলি প্লাস 2020। তো চারার বয়স প্রায়, এখন গাছের বয়স ৬২ দিন। তো চারা প্রস্তুতের জমি প্রস্তুতের প্রথমে আমরা জমিতে চুন ব্যবহার করেছিলাম। চুন ব্যবহার করার পর ৫-৬ দিন রাখছিলাম। রাখার পর আমরা জৈব সার, গোবরটা ইউজ করছিলাম। এরপর রাসায়নিক সার, দানাদার ওষুধ সব কিছু দিয়ে আরও ৪-৫ দিন রাখছিলাম জমিটা। রাখার পর জমিতে চাষ দিছিলাম। প্রায় সবগুলা সার দেওয়ার পর ধাপে ধাপে চাষ দিছিলাম। দেওয়ার পর প্রায় ৭টা চাষ দিয়েছিলাম আমরা। দেওয়ার পর চারা নিয়ে আসছিলাম। চারার বয়স প্রায় তখন ২৫ থেকে ৩০ দিন বয়স ছিল, তখন নিয়ে আসি লাগাইছিলাম। আজকে চারার বয়স ৬২ দিন। এখন পর্যন্ত আমরা প্রায় ১৩-১৪ মণ মরিচ উঠাইছি। প্রায় ৬০,০০০ টাকার মতো বিক্রি করছি। আমাদের এইদিকে মোটামুটি এখন ১৫০ টাকার মতো কেজি চলতেছে। তো আমরা এখানে লাগাইছি প্রায় ৩২% মতো জমি। শতকে প্রায় ১০০ থেকে ১১০টার মতো চারা লাগে। আমরা ৩৫০০ চারা নিয়ে আসছিলাম ২ টাকা করে। আর মালচিং পেপার সহ এখন পর্যন্ত অন্যান্য যে সার অথবা যে ওষুধ স্প্রে করছি সব মিলে প্রায় ২৫,০০০ টাকার মতো আমাদের এখানে ইনভেস্ট। ৬০,০০০ টাকা এখন পর্যন্ত বিক্রি করছি দ্বিতীয় হারভেস্টে। এখন পর্যন্ত অনেক ফল আছে গাছে, এখন উঠাইলে প্রায় ৪-৫ মণের মতো উঠবে। আবার নতুন করে জোয়ার নামতিছে ইনশাল্লাহ। মনে হচ্ছে যে গত ২বার যে ফলন আসছে তার থেকে অনেক বেশি এবার আরও আসবে। প্রায় ১৭-১৮ মণেরও বেশি উঠাইতে পারবো এক উঠানোতে। তো আপনারা হাইব্রিড জাত চাষ করলে বিজলি প্লাস 2020, বিজলি গোল্ড, এয়ার মালিক সিডের জাতগুলো হয় আর কি ভাইরাস অথবা ব্যাকটেরিয়া উইল ঝামিয়ে পড়া, এগুলো সহনশীল একটু বেশি হয় অন্যান্য জাতের তুলনায়। মানে রোগের যে প্রতিরোধ ক্ষমতাটা আছে এসব জাতের একটু খুব ভালো। এই মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি। তাছাড়া আমাদের জমিতে মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কিন্তু মরিচ লাগাইলে ওই অনেক সময় মাঝে মধ্যে কিছু গাছ একটু ঝামড়ি যাবে। মানে লাগাইছি ৩৫০০ গাছ, তার মধ্যে এখন পর্যন্ত ১৫টা গাছের মতো শুধু নষ্ট হয়েছে, এর বেশি নষ্ট হয় নাই। কিন্তু ওটা দেখে হতাশ হওয়ার কিছু নাই, একটু অল্প একটু সমস্যার কারণে একটু হয়, ওটা সেরকম কিছু না। যদি অধিক হারে চারা লাগিয়েছিলেন নাকি হলো মাটির চারা লাগিয়েছিলেন? কোকোপিটের চারা লাগাইছিলাম। মাটির চারাটা অত গ্রোথ ভালো আসে না, তো কোকোপিটের চারাটা হইলে খুব ভালো হয়। আর সবসময় কোকোপিটের চারাই লাগাই আমরা। প্রায় এখন আমাদের মরিচ আছে প্রায় মোটামুটি এইখানে আছে ৩৩%, আর ওইদিকে আছে দুইটা মিলে ২৪%-র মতো। প্রায় এতটুকুই আছে, প্রায় ২-২.৫ জন হবে। আরেকটাতে নতুন করে লাগাইছি, আবার জমি প্রস্তুত করতেছি নতুন করে লাগানোর জন্য। মরিচ চাষাবাদটা আর কি একটু অনেক ভালো লাগছে অন্যান্য সবজির তুলনায়। সবজিতে আবার অনেক সময় অনেক দাম কম পাই, আবার অনেক সময় হয় না, রোগবালাইও বেশি পাই। এটাতে ইনভেস্ট একটু অন্যান্য সবজির থেকে বেশি হলেও গাছ মোটামুটি ভালো হয় আর ফলনও ভালো পাই, আর বাজার দর মোটামুটি সব সময় ভালো থাকে। আমরা তো এর আগে একটা জমিতে লাগাইছিলাম, এটা প্রায় 7 মাস বয়স। এখন পর্যন্ত গাছ আছে। আবার নতুন করে যে পরিমাণ জোয়ার আসছে, আগে যে পরিমাণ মরিচ পাইছি তার থেকে মনে হয় ইনশাল্লাহ এবার আরও বেশি হওয়া কথা। তো আমার জানা মতে এসব হাইব্রিড মরিচের জীবনকাল প্রায় 9 মাস হয়ে থাকে। এটা হলো সারা বছরব্যাপী চাষযোগ্য একটা মরিচের জাত, তো এর জন্য প্রায় 9 মাসের মতো থাকে। 9 মাস থাকলেও 9 মাস আপনাদের সবসময় একই প্রোডাকশন দিবে না। গাছের বয়স বেশি হলে একটু প্রোডাকশন কম আসে, কিন্তু যেটা আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আমাদের গাছের বয়স আছে ৬২ দিন। আমরা আমাদের দ্বিতীয় নিয়েছি, আমরা হারভেস্ট করছি। তৃতীয় হারভেস্ট করার পর আমরা এটা আরও 3 মাসের মতো রাখবো। যেহেতু যায় আরও অনেক দিন, যেহেতু আমরা এটা উঠাই এখানে আবার ওই একটু আগাম করে
টমেটো লাগাবো, তো এই জন্য এই জমিটা থেকে এটা উঠে ফেলাবো 3 মাস পর। 3 মাসে যা ফলন আসবে এটাই নিব। ধারণা তো প্রতি সপ্তাহে আমরা তো উঠাচ্ছি, প্রতি সপ্তাহে প্রায় 5-6 মন 8 মন 10 মন যখন যেভাবে আসে, তো সপ্তাহে সপ্তাহে এইভাবেই 7 মন 8 মন করে যদি উঠতে থাকে তাহলে প্রতি মাসে আমাদের প্রায় 20 যদি মিনিমাম হিসাব ধরি মাসে 20 মন আসবে। 20 মন যদি আসে তাহলে যদি আমরা যদি 4,000 টাকা 100 টাকা করে কেজি পাই, এখন তো মোটামুটি মরিচের দাম ভালো, বৃষ্টি সিজন তো, অন্যার যারা মালচিং ছাড়া করছে ওনাদের গাছে গোর পচানি ধরে মারা যাচ্ছে, পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিকভাবে নাই। আমাদের জমিটা উঁচু হওয়ার কারণে, পাশে নিচু জমি থাকার কারণে আমরা পানি খুব সহজেই নিষ্কাশন করে দিই, এই জন্য আমাদের কাছে এখন পর্যন্ত কোনো সমস্যা আসে নাই। তো প্রতি মাসে 20 মন মরিচ উঠাইলে যদি 4,000 টাকা করে পাই তাহলে 80,000 টাকা প্রায়, যদি 3 মাস থাকে প্রায় 2-2.5 লাখ টাকা, 2-2.5 লক্ষ টাকার মতো ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। আরও যেটা বিক্রি করছি ওটা বাদ দিয়েই এটাই আশা করি আমরা। তো আপনারাও ইনশাল্লাহ মরিচ চাষের দিকে একটু আগ্রহী হন, আর উন্নত জাত দেখে শুনে ভালোভাবে ধারণা নিয়ে লাগাবেন, যেহেতু একটা আবাদ, একটা চাষাবাদ ফসল চাষ করতে প্রায় 2-3 মাস সময় লাগে, সেহেতু বুঝে শুনে একটু ভালো জাত নিলে হয় কি পরবর্তীতে হয়রানি হইতে হয় না, আর ওই সহজে লস হওয়ার সম্ভাবনাও থাকে না। তা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।